প্রথম দাবি হয়েছে এদেশে যে কজন হিন্দু অধিবাসী আছে, যে কজন আমরা এই দেশে জন্মেছি, আমরা দেশে বড় হয়েছি, আমরা ওই বাংলার ছেলে, আমরাও আমাদেরও জাতীয়ত বাঙালি, আমরা যেন বাংলার যে অধিকার আছে সেই অধিকার নিয়ে আমরা বাঁচতে চাই। এই ঘটনা ছাত্র জনতার আন্দোলনে একটা স্বৈরাচারের পতন হলো, কিন্তু ওই পতনটা গিয়ে হিন্দুদের ঘর বাড়ি, মন্দির লুট, মন্দির ভাঙা, আগুন দেওয়া, এগুলো কি? এগুলো কেন হবে? এই ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু কেন? এক একটা ঘটনা হয় আর সমস্ত আক্রমণটা গিয়ে পরে হিন্দু কমিউনিটির উপরে। কি কারণে? আমরা কি এদেশের মানুষ না, এদেশের নাগরিক না, এদেশে জন্মায়নি, এদেশে বড় হয়নি আলো বাতাস খেয়ে? তো সুতরাং এইটার জন্যই দেখা যাক আজকে একটা সুবিধি সম্পন্ন একটা সরকার গঠন হয়েছে। দেখা যাক নোবেল বিজয়ী পুরস্কার বহু স্বপ্ন আছে, উনি কীভাবে সমাধা করেন দেখা যাবে। আমাদের দাবি হচ্ছে যে কোনো দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা থাকতে পারে, কিন্তু এর মানে এই নয় যে আমরা জাতিগত কোনো সংঘাতে আমরা জড়াবো। আমরা চাই এখানে এই দেশ আমাদের বাঙালির, আমরা সকলে বাঙালি, আমরা অন্য কোনো দেশ থেকে কিন্তু আসেনি। হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ, খ্রিস্টান, যে ধর্মবর্ণেরই হোক, সবাই এই দেশে। যে কোনো একটা রাজনৈতিক অস্থিতিশীলতা নিয়ে দেশে কোনো নির্দিষ্ট জাতির প্রতি কোনো হিংসা বিদ্বেষ এগুলো আমরা আশা করি না। সেই জন্য আমরা সরকারের উদ্দেশ্যে আমরা এটাই দাবি জানাই, যেন সরকার এই জিনিসটা অবশ্যই লক্ষ্য করেন এবং আপামর সকল জনগোষ্ঠী আমরা বাংলাদেশের সবাই সুখে শান্তিতে এক দেশে এক পতাকার নিচে থাকতে পারি।